আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তোমরা ফাহিশা কাজ করে ফেলে দাও, জেনার কাজ করে ফেলে দাও, যখন তোমরা চুরি ডাকাতি জুলুমের কাজ করে ফেলে দাও, আও যালামু আনফুসাহুম, অথবা তোমরা নিজেরা নিজেদের প্রতি যদি জুলুম করে ফেলে দাও, আল্লাহ তাআলা বলেন যাকারুল্লাহ, তোমরা সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তোমাদের যেই গুনাহগুলো হয়েছে এই গুনাহের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কে আছে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা নিষেধ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, যে আমি নিষেধ করছি আনিল ফাহশা, ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নির্লজ্জতম কাজ থেকে, ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে, খারাপ কাজগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়াল বাগয়, সীমা লঙ্ঘন থেকে, অত্যাচারিত থেকে, জুলুম থেকে, মানুষদেরকে জুলুম করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং বলছেন যে ইয়াইযুকুম, আমি তোমাদের জন্য ওয়াজ করছি, নসিহত করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা একটু ফিকির করতে পারো, একটু এখানে গবেষণা করতে পারো, একটু চিন্তা ভাবনা করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাহশা জিনিসটা কি? আমরা ফাহিশা কথায় বলি ফাহিশা কাজ। এই ফাহিশা বা ফাহশা, এটা কোরআনের তিনটা শব্দ আছে। ফাহশা শব্দ এসেছেন, ফাহিশাতুন শব্দ এসেছে, আর আল ফাওয়াহিশ শব্দ এসেছে। নাকেরা, মারিফা এবং বহুবচন, নির্দিষ্ট, অনির্দিষ্ট এবং বহুবচন, এই তিনটা শব্দ দ্বারা কোরআনে অশ্লীলতার কথা বর্ণনা করা হয়েছে, যেগুলোকে গর্হিত কাজ বলা হয়, একদম নির্লজ্জতম কাজ। আমাদের গ্রামের মানুষগুলো কি করে, কথা বলার আগে দুইটা গালি দেয়, দেয় কিনা? মানে দুইটা গালি দিয়ে তারপর কথা বলা শুরু করে, গ্রামের নেচার। এই যে মুখের থেকে প্রথম যে গালিটা দিল, এটাকে ফাহশা বলা হয়। এই জন্য মুরব্বী মানুষরা অনেকে বলে যে ফাহিশা কথা বলো কেন? যুব সমাজ এটাতে সবচেয়ে বেশি আকৃষ্ট। এরা খারাপ কথা প্রথমে না বলা পর্যন্ত তার বন্ধুদের সাথে কথা বলে না। যেগুলো কথা মসজিদের মাইকে এরকম জুমায় বলা সমচীন নয়, যে এমন কথাগুলো বন্ধু বান্ধবের সাথে বলে থাকে, মুরব্বীদের বলে থাকে, চা দিতে দেরি হলে এমন ভাষা বলে, এগুলোকে বলা হয় ফাহশা, গর্হিত কথা, ফাহিশা কথা। এগুলো কথা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তোমরা এগুলো কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমি ওয়াল বাগয়া বিগাইরিল হক আও তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তুমি মানুষদেরকে বলে দাও, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয় আমার রব হারাম করেছেন ফাওয়াহিশ কাজসমূহ থেকে, গর্হিত কাজসমূহ, লজ্জিত কাজসমূহ থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এগুলো তোমরা প্রকাশ্যেও করবে না এবং গোপনেও তোমরা কোনো ফাহিশা কাজের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। প্রকাশ্যেও যাবে না, গোপনেও যাবে না, ফাহিশা কাজ, গর্হিত কাজ। মানুষকে প্রকাশ্যে গালি দেওয়া, প্রকাশ্যে মানুষের সামনে অন্যায় কাজের জন্য নিজেদেরকে, গর্হিত কাজের প্রতি, অশ্লীলতার প্রতি, ফাহিশা কাজের প্রতি নিজেদেরকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন যে লাহওয়াল হাদিস বিগাইরি ইলমিন ইয়াত্তাখিযুহা হুজওয়া,
যে তোমরা তোমাদের মাধ্যমে লাহুয়াল হাদিস কায়েম করো না, গালি দিও না। গান বাজনা করা এটা সমাজের সবচেয়ে ফাহিশা কাজ। যেই গানের কোনো শ্রুত নাই, সিরাত নাই, কোনো লাইন নাই, এমন গান বাজনা বাজানোর মাধ্যমে সমাজের ভিতরে ফাহিশা কাজ ছড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রকাশ্যে দিনের আধারেও যেই সমস্ত ফাহিশা কাজ করো এবং গোপনে রাতের অন্ধকারে যে সমস্ত গোপন কাজে ফাহিশা কাজ করো, এই সমস্ত কিছু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং ওয়াল ইসমি, পাপ কাজ যেগুলো রয়েছে এগুলোকেও হারাম করে দেওয়া হয়েছে। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন করার যে কাজগুলো রয়েছে, সীমা অতিক্রম করার যে কাজগুলো রয়েছে, জুলুম করার যে কাজগুলো রয়েছে, এগুলোকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিগাইরিল হাক্কি, সত্যবাদী, সত্য সহকারী। আন তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। এবং মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেগুলো সম্পর্কে সুস্পষ্ট দলিল সহ তোমাদের কাছে অবতীর্ণ হয় নাই, এগুলো সম্পর্কে তোমরা কখনো এটা প্রশ্নবিদ্ধ করো না। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না এগুলো সম্পর্কে, আল্লাহর সম্পর্কে তোমরা কোনো কথা বলো না, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই অশ্লীল কাজ কয়েক রকমের হয়ে থাকে। এই ফাহিশা কাজ চুরি করার মাধ্যমে, ডাকাতি করার মাধ্যমে মানুষ ফাহিশা কাজ করে। চুরি মানুষগুলোকে কখন করায়? যখন সে নিঃস্বের দ্বার প্রান্তে চলে যায়। ডাকাতি কখন করে? যে নিঃস্বের দ্বার প্রান্তে চলে যায়। আর বর্তমান যারা ডাকাতি করছে, এই সমস্ত ডাকাতি মানুষগুলো এরা নিঃস্ব হয় নাই, এরা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের অপোজিট পার্টির বাড়িতে যে চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহ তাআলা বলছেন যে ফাহিশা কাজের ভিতরে প্রথম কাতারে হচ্ছে চুরি এবং ডাকাতি করা। তোমরা চুরি ডাকাতির এই সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। কারণ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর নারী চোর যদি ধরা পড়ে তাহলে তার দুই হাত কাটে ফেল দিতে হবে। কোরআনের শাসন, কোরআনের অনুশাসন। এজন্য চুরি এবং ডাকাতি থেকে, ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। 3 নম্বরে, তোমরা যদি গরিব যারা রয়েছে এই সমস্ত গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা চুরির যেই কার্যক্রম রয়েছে, অর্থাৎ শয়তানের মাধ্যমে আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে, তাদের অন্তরের ভিতরে বিভিন্ন রকম খায়েশাত দেওয়ার মাধ্যমে তাদেরকে এমন কাজের ভিতরে নিমজ্জিত করে দেয়। আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যে শয়তান ফকিরদের যারা অসচ্ছল রয়েছে, অসচ্ছল রয়েছে, তাদের মাধ্যমে শয়তান এরকমভাবে প্রতিশ্রুতি গ্রহণ করে এবং ওয়া'মুরুকুম বিল ফাহশা, ওই সমস্ত অসচ্ছল ব্যক্তিদের শয়তান এরকম কুমন্ত্রণা দিয়ে থাকে, ওয়াসওয়াসা দিয়ে থাকে যে তোমরা শয়তানের দেওয়া ফাহিশা কাজের মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান চক্রান্ত করে, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয় যে তোমরা ভালো কাজ ছেড়ে ছেড়ে খারাপ কাজের দিকে দাও। শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত গরিবদের যেই সমস্ত ফাহিশা কাজ, এর প্রথম হচ্ছে এনজিও কেন্দ্রিক যেই সমস্ত লোন ব্যবস্থা, কিস্তি। এই কিস্তির মাধ্যমে সবচেয়ে মানুষ, গরিব শ্রেণীর মানুষ ফাহিশা কাজের মধ্যে সর্বপ্রথম জড়িত হয়ে যায়। কারণ এরা মনে করে কিস্তি যদি না তোলা হয় তাহলে আমাদের রিজেক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিস্তিকেই, লোনকে নিজেদের পরিবারের সমালোচনা করার জন্য, পরিচালনা করার জন্য লোনকেই, এনজিওকে নিজেদের সবচাইতে মানদণ্ড দাঁড় করে দেয়। আর শয়তান বলছে আমি এরকমভাবে প্রতিশ্রুতি গ্রহণ করেছি, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এরকম অসচ্ছল ব্যক্তিদের ভিতরে ঢুকায় দেব, যাতে করে তারা এই সমস্ত ফাহিশা কাজের ভিতরে প্রবেশ করতে পারে। এবার আসেন, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে বেশি ফাহিশা কাজের কথা বলা হয়েছে
জেনা বেবিচারের ভিতরে তোমরা প্রবেশ করবে না। জেনা হচ্ছে মানুষদের ভিতরে সবচাইতে বড় ফাহেশা কাজ, সবচাইতে গর্হিত কাজ, সবচাইতে লজ্জাজনক কাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে ফাহেশা কাজ, এটা হচ্ছে গর্হিত কাজ এবং খারাপ কাজগুলোর ভিতরে সবচাইতে নিম্নতম কাজ হচ্ছে জিনার ভিতরে লিপ্ত হয়ে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। জিনা থেকে বাঁচতে বলা হয়েছে, জিনার পাপ থেকে, জিনার নিকটবর্তী হওয়া থেকে মানুষদেরকে বাঁচার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা শুধুমাত্র মনে করি যে একজন পুরুষ একজন নারীর মিলনের মাধ্যমেই জেনা হয়ে থাকে, কখনোই নয়। ওই দুইটা হচ্ছে সবচাইতে নিম্নতম জেনা, কিন্তু আমরা চোখের মাধ্যমে জেনা করে থাকি, আমরা হাতের মাধ্যমে জেনা করে থাকি, আমরা পায়ের মাধ্যমে জেনা করে থাকি, আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জেনা করে থাকি। চোখের দ্বারা অশ্লীল জিনিস দেখার মাধ্যমে, খারাপ জিনিস দেখার মাধ্যমে জেনা করে থাকি। এই জন্য আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি তোমার পরনারীর প্রতি যদি প্রথমবার যখন চোখ পড়বে, তুমি তোমার চোখটাকে ঘুরায় নাও, চোখটাকে ফিরিয়ে নাও। দ্বিতীয়বার পরনারীর দিকে চোখ দেওয়ার তুমি চেষ্টা করো না। প্রথমবার তোমাকে মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার থেকে তোমাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহ লিখে দেওয়া হবে। এই জন্য জিনাহের যত কাজগুলো রয়েছে, যত প্রকারের কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, জিনার কাছাকাছিও যেও না। এবং 3 নম্বরে সবচাইতে বেশি নবীদের ভিতরে যেই সময়টা জিনার ভিতরে নিমজ্জিত হয়েছিল, এটা হচ্ছে লূত আলাইহিস সালামের সময়। লূত আলাইহিস সালামের জামানায় ওই সমস্ত মানুষগুলো সমকামিতার মধ্যে নিমজ্জিত ছিল, পুরুষ পুরুষের মধ্যে জিনার মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালুতন, স্মরণ করো সেই লূত আলাইহিস সালামের কথা। ইদ ক্বালা লিকওমিহি, যখন লূত আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, হে আমার জাতিরা, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, নিশ্চয় তোমরা ফাহিশা কাজের মধ্যে প্রবেশ করেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, জগৎ সমূহের ভিতরে ইতিপূর্বে এমন গুনাহের কাজ আর কোনো দিন মানুষ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের জাতির লোকেরা জিনাহের ভিতরে, পাপাচারের ভিতরে এমনভাবে প্রবেশ করেছে, সমকামিতা এমনভাবে প্রমোট করেছিল। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে, আলামিন বলা হয় জগৎ সমূহ, শুধুমাত্র পৃথিবী নয়, যত জগৎ রয়েছে সমস্ত জগতের ভিতরে এইরকম পাপ কাজ কোনো জগতের মানুষ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা 7 লায়ালি ওয়া 8 আইয়াম, এমন ঝড়ো হাওয়া 7 দিন 8 রাত এরকম ঝড়ো হাওয়া দেওয়ার মাধ্যমে লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে এমনভাবে আযাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে এরকমভাবে সমস্ত মানুষের মাটির নিচ দিয়ে উপর করে, এরকমভাবে লূত আলাইহিস সালামের জাতিকে উপর করে এরকম চাপা দিয়ে এই মাটির নিচে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস করে দিয়েছেন, মাটি উপর করে চাপ দিয়ে ধ্বংস করেছেন, যে এরকম পাপিষ্ঠ মানুষগুলোর নজির যেন পৃথিবীতে আর কোনো দিন না আসে। এজন্য জর্ডানের ডেড সি যেই নদী বলা হয়, এটা হচ্ছে লূত আলাইহিস সালামের জনপদের মানুষদের অধিবাসী। এই নদীতে কোনো মানুষ ডুব দিতে পারে না লবণাক্ততার কারণে।
আল্লাহ তাআলা দৃষ্টান্ত তৈরি করেছেন, তোমরা জেনার নিকটবর্তী হবে না, সমকামিতার নিকটবর্তী হবে না। যদি তোমরা হও তাদের এইরকমভাবে যেভাবে তোমাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করা হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকেও আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলবে। এই জন্য সবটা সময় LGBT, যেটা সমকামীদের সবচাইতে বড় এজেন্ডা, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে দেওয়ার মাধ্যমে সন্তানদের ভিতরে নারীর কোনো আলাপ আলোচনা এমনভাবে করা হয়েছে যেন ছেলে আর মেয়ে, ছাত্র এবং ছাত্রী একই ক্লাসে থাকবে, কোনো লজ্জাশীলতা যেন তাদের ভিতরে না থাকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আনিল ফাহশা, ফাহেশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। এই গর্হিত কাজ, চুরি, ডাকাতি, জুলুম, ব্যভিচার, সমকামিতা, এই সমস্ত কিছু থেকে তোমরা ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। বাঁচার উপায় কি আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفِرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি ভুল করেই ফেলো, গর্হিত কাজ করেই ফেলে দাও, তাহলে তোমরা আল্লাহর শরণে চলে এসো, ইস্তেগফার করতে পারো, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ নেওয়ার সর্ব উত্তম পন্থা, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজই পারে তোমাদেরকে ফাহিশা কাজ আর মুনকারত কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। সুবহানাল্লাহ। আল্লাহর কি সুন্দর দৃষ্টান্ত! আল্লাহ গুনাহের দৃষ্টান্ত দিয়েছেন এবং গুনাহ থেকে বাঁচার দৃষ্টান্ত কোরআনে কারীমের ভিতরে উদ্ধৃতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ খারাপ কাজের দিকে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অনুমতি দিবে, প্রবেশ করাবে, কিন্তু খারাপ কাজ থেকে বের হওয়ার রাস্তা কখনো বের করে দেবে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ কাজের ভিতরে ঢুকাবি, কিন্তু খারাপ কাজ থেকে বের হওয়ার পন্থা, রাস্তা আপনাকে দেখাবে না। আল্লাহ তাআলা খারাপ কাজ যদি তোমরা ঢুকে যাও, আগে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বের হওয়ার, ক্ষমা চাওয়ার রাস্তা আগে বের করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি ফাহিশা কাজ থেকে বিরত থাকতে চাও, তাহলে তোমরা নামাজে দণ্ডায়মান হয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজ যদি আদায় করতে পারো ইখলাসের সহিত, নামাজ যদি আদায় করতে পারো নির্ভেজাল ভাবে, তাহলে অবশ্যই অবশ্যই তোমার নামাজই তোমাকে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, জুলুম সমস্ত কিছু থেকে নামাজই তোমাকে বিরত রাখাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে আল্লাহ তাআলা ফাহিশা কাজ থেকে নিষেধ করেছেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা মুনকারত কাজ থেকে, নিষিদ্ধ কাজগুলো থেকে তোমাদেরকে বিরত রেখেছেন। গর্হিত কাজ যেগুলো রয়েছে, খারাপ কাজ যেগুলো রয়েছে, এগুলা কাজ থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো উত্তম উম্মত, তোমরাই তো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই তো পৃথিবীতে যত উম্মত সৃষ্টি করা হয়েছে সবচাইতে সর্ব উৎকৃষ্ট উম্মত হচ্ছে তোমরা। উখরিজাত লিন্নাস, অসংখ্য মানুষদের থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যে রূহ সৃষ্টি করেছেন, এই রূহগুলো কিন্তু পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষগুলোকে একসাথে একইভাবে রূহ তৈরি করেছেন, একসাথে। এই রূহগুলো আস্তে 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 আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন। কিন্তু আমার আপনার রূহ তো আদম আলাইহিস সালামের প্রথম জমানায় দিতে পারতেন কি না? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হিসেবে তো দিতে পারতেন, মূসা আলাইহিস সালামের উম্মত হিসেবেও তো আপনাকে দিতে পারতেন কি না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তোমরাই তো উত্তম জাতি, তোমরাই তো সর্বোৎকৃষ্ট উম্মত। আমি আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে তোমাদেরকে পেটেছি, নূহ আলাইহিস সালামের উম্মত বানাই নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাই নাই, মূসা আলাইহিস সালামের উম্মত বানাই নাই। উখরিজাত লিন্নাস, আমি মানুষদের থেকে বের করে করে তোমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি জন্য তোমাদেরকে এই উৎকৃষ্ট উম্মত হিসেবে তোমাদেরকে তৈরি করেছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দান করবে এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে তোমাদের মেন অপরচুনিটি তোমাদের জন্য, যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজ কি? নামাজ আদায় করো, অন্য ভাইকে নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, সালাম দেওয়ার দাওয়াত দিবে, অন্যকে সদাচরণ করার, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করার দাওয়াত দিবে। এক কথায় ভালো যত কাজ আছে সমস্ত কাজের জন্য দাওয়াত দিবে, এবং অসৎ যত কাজ আছে সমস্ত কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা হচ্ছে মুমিনের কাজ হবে। এই জন্য কোরআনে কারিমে মুসলমান এবং মুমিন দুই শ্রেণীর মানুষদের পার্থক্য করেছেন। একটা হচ্ছে মুনাফিক শ্রেণীর মুসলমান, আরেকজন খাঁটি ইমানদার মুমিন মুসলমান। এদের দুই শ্রেণীর ভাগ করে আল্লাহ তাআলা বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, এই সমস্ত মানুষগুলো মানুষদেরকে অন্যায়ের দিকে ডাক দেয় এবং খারাপ কাজের দিকে ডাক দেয় এবং অসৎ কাজ থেকে কখনো নিষেধ করে না। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক শ্রেণীর লোকদের কাজ হচ্ছে অসৎ কাজ যেখানে হয় এখানে মানুষদেরকে ডাক দেয়, আসো অমুক জায়গায় ইলিপের চাল চুরি হচ্ছে, তাড়াতাড়ি আসো, চালের বস্তা নিয়ে যেতে হবে। অমুক জায়গায় তেলের বোতল চুরি হচ্ছে, তাড়াতাড়ি আসো, সরকারি ফান্ডের তেল তাড়াতাড়ি নিয়ে যাইতে হবে। ডাক দেয় তাদের জনবলের মানুষদেরকে, তাদের সংহতি করার মানুষদেরকে ডাক দিয়ে অসৎ কাজের দিকে তাদেরকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে মুনাফিক শ্রেণীর মানুষ কি করে? সৎ কাজ যেখানে হচ্ছে, কোরআনের মাহফিল হবে, বলে এই মাহফিল করা লাগে, তোদের কাম কাজ নাই, কিছু নাই, সমাজের ভিতরে টাকা তুলে তোরা টাকা মারে খাবি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক শ্রেণীর মানুষেরা, এরা কিন্তু মুসলমান, কিন্তু ওয়াসওয়াসা দেয় মানুষদেরকে, যেখানে সৎ কাজ হয় ওখান থেকে বাধা প্রদান করে, তোরা আল্লাহর রাস্তায় যাস না, তোরা মানুষদেরকে ডাকতেছে অমুক জায়গায় কোরআনের দার্স হবে, ওখানে যাস না, অমুক জায়গায় হাদিসের দাস হবে, ওখানে যায় কি হবে, তোকে তো জামাত শিবির বানায় ফেল দিবে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা বলছেন যে এরা অসৎ কাজের দিকে মানুষদেরকে ডাকে আর সৎ কাজের থেকে মানুষদেরকে দূর করে দেয়। 2 নম্বরে আল্লাহ বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে সমস্ত মুমিন মানুষ, পুরুষ মুমিন এবং নারী মুমিন আছে, এরা সব সময় অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে এবং সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা অসৎ কাজ, অশ্লীলতা থেকে বিরত থাকো, মুনকারত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো, অশ্লীলতা গর্হিত কাজ থেকে নিজেদেরকে স্বচ্ছ রাখো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি মুনকারত কাজ দেখো, গর্হিত কাজ দেখো, অশ্লীল কাজ দেখো,
তাহলে তোমরা নিজেদের হাতের মাধ্যমে সেটাকে প্রতিহিত করে দাও। যদি তোমরা হাতের মাধ্যমে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে তোমার মুখের মাধ্যমে সেটাকে প্রতিহিত করো। যদি তোমরা হাতের মাধ্যমে মুখের মাধ্যমেও না পারো, তাহলে ফাবিল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তোমরা ওই সমস্ত খারাপ কাজগুলো নিজেদের অন্তর দ্বারা তোমরা ঘৃণা করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়া যালিকা আযআফুল ঈমান, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে ঈমানের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট ঈমানওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য খারাপ কাজ দেখলেই প্রথম কাজ হবে হাত দ্বারা প্রতিহত করা, তারপর মুখ দ্বারা প্রতিহত করা, তারপর না পারলে আপনার ক্ষমতায় যদি না কুলায়, তারপর আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন, তারপরও খারাপ কাজের দলবদ্ধ হয়ে সাপোর্ট করতে যাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আরো বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার জান এবং মাল, ওই সত্তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সৎ কাজ দেখা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করে, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আযাব দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, যদি সেই সময় তোমরা আল্লাহর কাছে ডাক দিয়ে দোয়া করতে থাকো, আল্লাহ আমরা তো সেই সময় সৎ কাজ দেখেছি আদেশ দেই নাই, অসৎ কাজ দেখেছি নিষেধ করি নাই, আজকে আমাদের উপর আযাব চলে আসছে, আল্লাহ তুমি আযাব থেকে রক্ষা করো, আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল বলেন লা ইউস্তাজাবা লাকুম, সেই দিন আল্লাহ তাআলা তোমাদের কোনো দোয়াই কবুল করবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, দেখা সত্ত্বেই তাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমরাই তো সেই উত্তম জাতি যারা ডাকবে আল্লাহর দিকে, কল্যাণের দিকে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সবচাইতে বড় সফলকাম। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার যেটা থেকে নিষেধ করেছেন, বাঁচতে বলেছেন, আল বাগি, সীমা লঙ্ঘন করা, সীমার অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে বাঁচতে বলেছেন। তোমরা জানো সীমা যেটা রয়েছে এটাকে অতিক্রম না করো। বাংলাদেশ একটা সীমা আছে কিনা, বাংলাদেশের বর্ডার আছে। এখন বর্ডার থেকে ক্রস করে যদি ইন্ডিয়াতে কোনো সরকারি যে নিয়ম কানুন ব্যতীত নিজে চলে যেতে চায়, তাহলে কি ইন্ডিয়ার মানুষ সাদরে গ্রহণ করবে? করবে না। তারা বলবে এরা তো বেআইনি হিসেবে আমাদের কাছে আসছে, এদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে। তা আল্লাহ তাআলার একটা আইন আছে, শরিয়াত আছে। এই বাগী দ্বারা শরীয়তকে বোঝানো হয়েছে। এই শরীয়তকে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে নেব। এটা সমস্ত কিছুর সীমা লঙ্ঘন হতে পারে, অত্যাচার করার মাধ্যমে, জুলুম করার মাধ্যমে, মানুষদের হক নষ্ট করার মাধ্যমে, ফরজিয়াত যে হুকুমগুলো রয়েছে শরীয়তের, এগুলোকে না মানার মাধ্যমেও সীমা লঙ্ঘন করা হয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 1 ওয়াক্তও পড়েন না, আল্লাহর সীমাবদ্ধতার সীমা লঙ্ঘন করে ফেললেন আপনি। এই সীমা লঙ্ঘন করলে আল্লাহর কাছে দাঁড়াবেন কিভাবে? যে ব্যক্তি আল্লাহর সীমাবদ্ধতাকে সীমা লঙ্ঘন করে ফেলে, সেই ব্যক্তি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, হে জিন জাতিরা, তোমাদেরকে অবকাশ দেওয়া হবে। ইন ইসতাতা'তুম আন তানফুযু, যে তোমরা যদি এতই সক্ষম হয়ে থাকো তাহলে তোমরা পলায়ন করো আমার আসমান এবং আমার জমিনের বাহিরে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ তাআলা বলছেন আমি সুলতানের রাজত্বের বাহিরে তোমরা কখনো যাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত ক্ষমতাধর ছিল, যত রাজত্বের অধিকারী ছিল, সবাই সীমা লঙ্ঘন করেছে ঠিকই, কিন্তু আল্লাহর সীমারেখার বাইরে কেউ পলায়ন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?